দুয়ারে বসন্ত উৎসব অর্থাৎ আজ সরস্বতী পুজো। যা অবস্থা তাতে ঠান্ডার অনুভূতির বদলে দিনের বেলায় থাকবে উষ্ণতার ছোঁয়া। বাংলা থেকে কি এই মাঘের শুরুতেই বিদায় নেবে শীত? এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঠান্ডার সঙ্গে মানিয়ে নিতে মোটা গরম পোশাক না পরলেও চলছে। বাংলার আবহাওয়া ঠিক এমনই বজায় থাকবে। হালকা গরম পোশাক বা চাদরে দিব্যি চলে যাবে, আর বেলায় রোদের তাপ একটু করে গায়ে লাগতেও শুরু হবে। মাঘের শুরুতেই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অল্প হলেও বেশি রয়েছে। তবে ঠান্ডার দাপট কমলেও ভোরে এবং সকালের দিকে বাংলার প্রায় সব জেলাতেই থাকবে কুয়াশার দাপট। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, সরস্বতী পুজোর দিনে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই। আজ দিনের আকাশ মোটের ওপর পরিষ্কার থাকবে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার দাপট দেখা যাবে যথেষ্ট। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপাতত তাপমাত্রা আর খুব একটা নামার সম্ভাবনা নেই, অর্থাৎ শীত বিদায়ের পথে বলেই ইঙ্গিত মিলছে। এই পরিস্থিতিতে সরস্বতী পুজোর এই দিনে জাতীয় শীতের সম্ভাবনা কম। আজ থেকে আগামী ৭ দিনে একই রকম আবহাওয়া থাকবে গোটা বাংলায়। কুয়াশার কারণে বাংলার কোথাও কোথাও দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটারে পৌঁছাতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে আসবে। সেখানে কুয়াশার দাপট চলবে আগামী শনি থেকে রবিবার পর্যন্ত। তবে রাজ্য জুড়ে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সর্বত্রই থাকবে শুষ্ক এবং মনোরম আবহাওয়া। আজ দক্ষিণবঙ্গে ন্যূনতম তাপমাত্রা সবচেয়ে কম পানাগড়ে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের সমতলের এলাকাগুলির মধ্যে কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা সবচেয়ে কম। সেখানে পারদ নেমেছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ ২৬.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে ৯২% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে ৪৯%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশ জুড়ে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। ২৩শে জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে। ২৪শে জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ওই দিন শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এবং এর পরবর্তী দিন ৫-এ বাংলার আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সমগ্র বাংলাদেশ জুড়েই শীতের অনুভূতি বজায় থাকবে। তবে এই দিন ৫-এর শেষের দিকে শীতের পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করবে।